আজ ভোর থেকেই প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল। এখন প্রায় 9টা বাজে রাত্র, এখনও বৃষ্টি হচ্ছে। তো সে সকালবেলা থেকে আজকে বলতেছে যে আজকে কয়েক রকমের ভর্তা করো, আজকে আমার ভর্তা খেতে ইচ্ছে করছে। তো সেই অনুযায়ী আমি সকালবেলাও ভর্তা করে নাস্তা করলাম এবং দুপুরেও সে বলতেছে এখনও কয়েক রকমের ভর্তা করো। তো দুপুরে আমি যে ভর্তাগুলো করেছিলাম সেটা হচ্ছে মাছ ভর্তা এবং করলা ভর্তা। তো আজকে আপনাদের সঙ্গে আমি সেই মাছ ভর্তা এবং করলা ভর্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। যাই হোক, ভিডিও দেখে আবার মনে করেন না যে সে একা এগুলো সব খেয়েছে, সাথে আমিও ছিলাম। যাই হোক, তো আমি মাছ ভর্তায় চলে আসি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিলাম হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে। মাছগুলোকে আমি একটু লো হিটে বেশ কিছুটা সময় নিয়ে ভেজেছি, যাতে একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়। তাই আমি একটু সময় নিয়ে মাছগুলো ভেজেছি একদম অল্প হিটে। তারপরে আমি মাছগুলোকে তুলে নিলাম এবং সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন এবং কাঁচামরিচ। এটাকেও আমি একটু লো হিটে ভেজে নিয়েছি। এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় বা কালো কালো দাগ না হয়ে যায়, বা ভাজার যে একটা কালো দাগ হয় সে দাগটা যাতে না হয়, কিন্তু সব কিছু যেন সেদ্ধ হয় ঠিক মতন প্রপারলি। সেভাবেই আমি এগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি এমনভাবে ভেজে নিয়েছি জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে, কিন্তু এর ক্রাঞ্চি ভাবটা থেকে যাবে। এইভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি আমি ভাজিনি, জাস্ট ক্রাঞ্চি ভাবটা থাকবে এবং জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি শুকনো মরিচটাকেও তেলে ভেজে নিলাম। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে মাছ ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে রসুন এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি এবং ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন যেটা করতে হবে, মাছগুলোকে কাঁটা থেকে আলাদা করে নিতে হবে। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কাটা বেছে নিলাম, যাতে খাওয়ার সময় কাটা না থাকে। এজন্য মাছগুলোকে আমি খুব ভালোভাবে কাটা বেছে নিলাম। তারপরে একে একে আমি সবগুলো উপকরণ, যেমন শুকনো মরিচটাকে আমি আগে একটু ডলে নিলাম লবণ দিয়ে। তারপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। তারপরে আমি এখন মাছটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপরে আমি একটু সর্ষের তেল দিলাম এবং ধনেপাতা দিয়ে পুরো মাছটাকে আবার ভালো করে খুব ভালোভাবে চটকে নিলাম। তারপর আমার এই তো রেডি হয়ে গেল রুই মাছের ভর্তা। তারপরে আমি করলা ভর্তা করব। এখানে আমি করলাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর তেলে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলোকে ভালোভাবে চটকে নিয়ে তারপরে এই করলার সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এই তো, এবং সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে তো আমার রেডি হয়ে গেল করলা ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যেহেতু আমার ছেলে ভর্তা ভাত খেতে পছন্দ করে না, তাই তার জন্য মুরগি মাংস দিয়ে একটু খিচুড়ি করেছিলাম। আর আমাদের জন্য দুপুরে এই যে ঢেঁড়স ভাজি, মাছ ভর্তা, করলা ভর্তা এবং ডাল ছিল এবং ফিশ ফ্রাই ছিল। তো এই তো আমাদের দুপুরের সামান্য আয়োজন। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।